যখন দেখেন একটা নতুন যখন গান বের হয়, যুবক ও তরুণরা গানতে গানতে শুনতে থাকে, শুনতে শুনতে বলে কত আর শুনবো, গানটা একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগ পর্যন্ত আমরা মাগরিব, এশা, ফজর নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু আজ পর্যন্ত কোন মুসল্লি বললেন না হুজুর সূরাতুল ফাতিহা বাদ দেন, অন্য একটা সূরা দিয়ে তেলাওয়াত করেন। আজ পর্যন্ত কেউ বললেন না, কারণ তাদের বিরক্ত অনুভব হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা এমন কিতাব আপনি তেলাওয়াত করলে কখন আপনি বিরক্ত অনুভব করবেন না। এটাই হচ্ছে আল্লাহর কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা এই আল কোরআন। নয়ন মাকবুর কান্দি আল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে মা ও বোনেরা আস্তে চুপে চুপে বলুন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব যে পবিত্র কোরআনে কারিমের কিছু অনন্য, অসাধারণ, অতুলনীয় কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলি অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো বই পুস্তকের মধ্যে নাই, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রয়েছে। যেই বিষয় আমাদের যদি জানা থাকে তাহলে কোরআনের উপর আমাদের ভরসা, বিশ্বাস, ঈমান আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এটা এমন কিতাব যে কিতাবের সাথে কোনো বই পুস্তক তুলনা হয় না। গীতা বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, মহাভারত বলেন, যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের সাথে আমাদের এই কোরআনের সাথে কোনো তুলনা হয় না। কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তার মধ্যে এক নাম্বার, কোরআনে কারিমের মধ্যে একমাত্র যা, এই কোরআনে কারিম একমাত্র যা পৃথিবীর বেশি পড়া হয়, পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকের মধ্যে এই কোরআনে কারিম হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব সবচাইতে বেশি পড়া হয়। কিভাবে? এই পৃথিবীর সময়ের একটা ভিন্নতা আছে, এক এক দেশে এক এক সময়। এই সময়ের ভিন্নতার কারণে আহ্নিক গতি আর মাসিক গতির ফলে সময় ভিন্ন হওয়ার কারণে কোন জায়গায়, পৃথিবীর কোন জায়গায় সকাল, আবার কোন জায়গায় রাত, কোন জায়গায় দুপুর, এরকম সময় ভিন্নতা হওয়ার কারণে পৃথিবীর মধ্যে সমস্ত সব মিলিয়ে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আজান হয়, একামত হয়, কোরআন তেলাওয়াত করা হয়। এরকম আর অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া হয় না। যেমন ধরেন, যখন নামাজ আমরা পড়ি, দুপুরে যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমরা সূরা পড়ি, কোরআন তেলাওয়াত করি, আবার আজান দেওয়া হয়। আবার আমাদের যখন আজানের সময় হয় না তখন আরেক রাষ্ট্রে আজান হচ্ছে, আবার আরেক রাষ্ট্রে যখন আজান হয় না আরেক রাষ্ট্রে আজান হচ্ছে। এরকম করে সময়ের ভিন্নতার কারণে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে আজান হয়, একামত হয়, কোরআন তেলাওয়াত করা হয়। পৃথিবীর কোনো বই পুস্তক এরকম তেলাওয়াত করা হয় না। দেখেন, আমাদের ধর্মগ্রন্থ কোরআন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তেলাওয়াত করা হয়, এরকম অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া হয় না। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন কারিম শুনে পৃথিবীর কোনো মানুষ বিরক্ত অনুভব হয় না। যে পড়ে তারও বিরক্ত অনুভব হয় না, আর যে শুনে তারও বিরক্ত অনুভব করে না। কারণ এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ আপনি যখন তেলাওয়াত করবেন মনে হবে আপনি নতুন নতুন পাঠ করতেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন
যখন আপনি শুনবেন এই কোরআন এত মধুর সুর, এক এক হাফেজের কণ্ঠে যখন আপনি তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত শোনার সময় আপনার কাছে এত ভালো লাগবে, এত আনন্দ অনুভব হবে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বই পুস্তক পড়লে আপনার এত অনুভব, এত ভালো লাগবে না যতটা ভালো লাগবে এই কোরআন তেলাওয়াত করলে। কিছুক্ষণ যখন বই তেলাওয়াত করা হয়, বই পড়ি, তখন মাথা ব্যথা করে, অনুভব হয়, ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এটা এমন একটা কোরআন যে কোরআন তেলাওয়াত করলে আপনি বিরক্ত অনুভব হবেন না। সুবহানাল্লাহ। আবার যখন দেখেন একটা নতুন যখন গান বের হয়, যুবক ও তরুণরা গানতে গানতে শুনতে থাকে, শুনতে শুনতে বলে কত আর শুনবো, গানটা একটু চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগ পর্যন্ত আমরা মাগরিব, এশা, ফজর নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু আজ পর্যন্ত কোন মুসল্লি বললেন না হুজুর সূরাতুল ফাতিহা বাদ দেন, অন্য একটা সূরা দিয়ে তেলাওয়াত করেন। আজ পর্যন্ত কেউ বললেন না, কারণ তাদের বিরক্ত অনুভব হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা এমন কিতাব আপনি তেলাওয়াত করলে কখনো আপনি বিরক্ত অনুভব করবেন না। এটাই হচ্ছে আল্লাহর কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা এই আল কোরআন। কোরআনে কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনে কারীম পৃথিবীর অন্য কোনো বই পুস্তক সামান্য একটি আদর্শ লিপি একাধারে মুখস্থ করে এক দাঁড়ানে কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন বান্দার জন্য, বোঝার জন্য। এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করার কারণে 8 বছর, 7 বছরের, 9 বছরের বাচ্চারা পুরা কোরআনটাকে মুখস্থ করে নিয়েছে। অর্থাৎ এই এত বড় কোরআন ছোট্ট একটা বাচ্চার মধ্যে রয়েছে। লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন রয়েছে যারা সিনার মধ্যে কোরআন ধারণ করছে। সুবহানাল্লাহ। আর অন্য কোনো বই পুস্তক নাই যেই বই পুস্তক তারা হুবহু সম্পূর্ণ মুখস্থ করেছে, কিন্তু একমাত্র কিতাব এই কোরআন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই কোরআনটাকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য, শেখার জন্য আমি সহজ করে সহজ ভাষায় নাজিল করেছি, যাতে বান্দারা অতি সহজে কোরআন বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নাজিল করার কারণে ছোট্ট বাচ্চারা পর্যন্ত এই কোরআন কারীম মুখস্থ করে নেয়। সুবহানাল্লাহ। দেখেন কোন কোরআন, এই কোরআনের মতো অন্য কোন কোরআন, অন্য কোন বই পুস্তক তুলনা হওয়া অসম্ভব। কোরআনে কারীমের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোন মানুষ যদি এই কোরআন থেমে থেমে পাঠ করে তাহলে মনে হবে একটি ছন্দমালা পাঠ করতেছেন। যখন আমরা সূরাতুল কাউসার তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন থেমে থেমে তেলাওয়াত করলাম, প্রত্যেকটার আয়াতের শেষে শেষে মিল আছে। যদি থেমে থেমে তেলাওয়াত করে মনে হবে ছন্দমালা পাঠ করতেছি। সূরাতুর আর রহমান তেলাওয়াত যখন করি মনে হয় ছন্দমালা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন থেমে থেমে পাঠ করা হয় তাহলে মনে হয় যে এই কোরআন কারীম ছন্দমালা,
ছন্দমালা গাঁথুনি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার কোরআন কারীমের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীমের সাথে বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। এই বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করবে বা করছে, সমস্ত সব কিছু আবিষ্কার করার পরে দেখে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো শত বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আজকের যুগে এমন কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআন এটা আধুনিক নয়, এই কোরআন মানা সম্ভব নয়, বা এই কোরআন সায়েন্টিফিক নয়, এটা বলতে পারবে না। কোরআনটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দেই আমরা, উদাহরণ হচ্ছে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হাতের অগ্রভাগের ছাপ। এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করে যারা কিয়ামতকে অস্বীকার করে তাদেরকে উল্লেখ করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা কি দেখে না, তারা মনে করে কিয়ামতের দিন মানুষ যখন কবরের মধ্যে থাকবে, মানুষ তখন তো গলে যাবে, পচে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তাকে আবার কিভাবে চিন্তা করা হবে। কিন্তু তারা কি দেখে না, তাদের হাতের অগ্রভাগের যে ছাপ, যে ফিঙ্গারপ্রিন্ট, কোটি কোটি মানুষের সাথে একজনের সাথে আরেকজনের সাথে মিল হয় না। এই হাতের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলে, হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি, কিন্তু কাল কিয়ামতের দিন কি আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই বলেছেন, কিন্তু শেষ কথা হচ্ছে এই কোরআনের সাথে যাদের সাথে সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমরা যেই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই, অনেক কিছু তৈরি করি, কিন্তু এই কাপড় যখন একটা কোরআনে কারিমের গিলাফ বানানো হয়, ওই কোরআনে কারিমের গিলাফ বানানোর কারণে ওই কাপড়টা দামি হয়ে যায়। যেমন একটা কোরআনে কারিমের গিলাফ যখন হাত থেকে নিচের মধ্যে পড়ে, পার মধ্যে যখন লাগে, ওই গিলাফটা ধরে সবাই সম্মান করে, ইজ্জত করে। রেহেলের যেমন একটা কাঠের কোনো মূল্য নাই, ওই কাঠ দিয়ে যখন একটা রেহেল তৈরি করা হয়, ওই রেহেল যখন পার মধ্যে লাগে, কোরআনে কারিমের সাথে লাগার কারণে তার সম্মান বৃদ্ধি হয়। যখন মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য কবি সুন্দর করে বলে, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পরে পরে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। এজন্য আল কোরআন কারিমের কেমন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, এটার অনুযায়ী জীবন যাপন করতে হবে। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে দিন। আমিন।